আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে একটা ভিডিও করতে যাচ্ছি একটা বিষয় নিয়ে। আসলে সাম্প্রতিক যে বিষয়টা উঠে এসেছে এটা নিয়ে আসলে না বলেই আর পারলাম না। এখন যে বিষয়টা হচ্ছে সেটা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি তুলে ধরতে চাচ্ছি স্পেশালি। এই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা যে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এসএসসির আগ পর্যন্ত বাচ্চাদের যে ইংলিশ গ্রামার বইগুলো পড়াচ্ছি সরকার অনুমোদিত বা বিশেষভাবে এই যে চৌধুরী এন হোসেনের যে বইটা আমরা চিনি না এমন কেউ নেই বাংলাদেশের আমার মনে হয় যারা আমরা এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়ে এসেছি। চৌধুরী এন হোসেনের ইংলিশ গ্রামার বই এরকম আরও ভালো ভালো গ্রামার বই আছে, এক একজন এক একটা ফলো করতেই পারে। তবে মোস্ট অফ দ্য স্টুডেন্টস বাংলাদেশের যারা বর্তমান সময়ে শিক্ষক শিক্ষকতা পেশায় আছেন তারাও কিন্তু সবাই এই বইটা ফলো করেই আমরা উঠে এসেছি। এছাড়াও ক্লাস 8, 7, 6 বিভিন্ন ধরনের বই ছিল গ্রামার বই। এখন আমার একটা সাদা মনে একটা ছোট প্রশ্ন, যে এই যাবৎকালে দেখা যাচ্ছে যে সবাই ইউটিউবে এই আপনি ভালো গ্রামার শিখতে চাচ্ছেন কি না এগুলো নিয়ে বই বের হচ্ছে। আসলে কতটা যৌক্তিক এগুলা, কতটা যৌক্তিকতা রাখে? আমার তো মানে নিজের কাছেও খুব লজ্জা লাগে যে কেন আপনি এখানে যেখানে এনসিটিভি কি মানে এরা কি কোনো কোয়ালিটির না? বাংলাদেশে কি এনসিটিভিটাকে দেখানোর জন্যে এখানে সুন্দরভাবে দেখেন। আমি একটা জিনিস একটু তুলে ধরি, আসলে মনের দুঃখের থেকেই বলতেছি। এখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে কোন কোন গ্রামাটিক্যাল ফাংশনগুলো আমাদের ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ। এইটা মেনে নিতে কেন সমস্যা হবে আমাদের শিক্ষক সমাজে বা যে কোনো জায়গায়? কেন আমরা সেখানে দেখা যাচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার তাদের বই নিয়ে আমরা টিচারদের শিক্ষা দিতে আসতেছি। এখন কি বলবেন যে আপনাদের শিক্ষকদের অবস্থা খারাপ এই জন্য এখন আমাদের এগুলো ফলো করতে হয়? এটা আমার মনে হয় এটা বলার আগেও আপনাদের 2-3 বার লজ্জা পাওয়া উচিত। আমি শিক্ষামন্ত্রীর কাছে বিশেষভাবে আবেদন জানাবো, যারা কিনা এই যে অনলাইনে বিভিন্ন ধরনের গ্রামার বই সেল করে, আমি মনে করবো যে এগুলো মূর্খর থেকেও খারাপ। মানে আমরা তো একে খারাপ হয়েছি, আমাদেরকে আরও খারাপ পথে নেওয়ার কি উপায় আছে? এই বইগুলো আদৌ তারা লিখছে কিনা এগুলো নিয়েও ডাউট আছে। দেখা যাচ্ছে যে কোনো স্পেশাল নোট, আমাকে একটা জিনিস বুঝায় বলেন, টেন্স এখন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার 3টা টেন্স হয়, টেন্সের মধ্যে আবার ক্লাসিফিকেশান আছে। এটিকে পরিবর্তন করার কোনো সাধ্য কারো বাবার সাধ্য আছে? আমি কি এখন বলবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জায়গায় নতুন একটা টেন্স আসছে যে এইটাকেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে? এরকম সাধ্য তো কারো বাবার সাধ্যও নাই। তাহলে যেই রুলস, যেই কনজুগেশন অফ ভার্ব, পার্টস অফ স্পিচ সবই সেম, তাহলে এক জিনিস নিয়ে এত ভ্যারিয়েশন কেন? বলতে পারেন আপনারা এইগুলো যে যে পরিবেশ, মানুষের মানসিক স্থিতি আপনারা নষ্ট করে ফেলছে কেন? আমেরিকান স্টাইলে কেন আমার কথা বলতে হবে আমেরিকানদের সাথে ভালো কথা বলার জন্য? তাহলে নোয়াখালীতে যে বাংলা বলে সেই বাংলা ফেলে দিতে হবে, তার জন্মের পর থেকে ওরে গলা টিপে মেরে ফেলতে হবে, ওর জন্মের থেকে আমাদের ঢাকার বাংলাটা শিখাইতে হবে, চলতি ভাষার বাংলা। এটা কোন ধরনের মানে মন মানসিকতা? আমি বিষয়টা বুঝলাম না, আমার কাছে বোধগম্য হয় না। তাহলে ব্রিটিশরা এই দেশ থেকে ব্রিটিশরাই থাকবে, আমরা সবাই মারা যাব? হ্যাঁ, আমরা অ্যাপ্লিকেশন লেখা শিখলাম যে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি, ওই যে ভিক্ষা করার যে বিষয়টা, দয়া পাওয়ার যে বিষয়টা, ওই অ্যাপ্লিকেশানেতে এখন আমরা এটা লিখি না। তাহলে এই বাজে কালচারগুলো কেন আবার নতুন করে? মানে এক এক সরকারের আমলে কি আমরা এক এক ধরনের ট্রমার ভিতর দিয়ে যাব? এটা আমাদের কাজ? বিষয়টা আমার কাছে বোধগম্য আসে না। তো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার বিশেষ আবেদন থাকবে। আমি বিশেষ কোনো মানুষ না, কিন্তু আমরা বাচ্চাদের পড়াই, স্কুলে পড়াই, বাচ্চারা যেটা কারিকুলামে আছে এইটাই তো ঠিকমতো বুঝে না। তাদেরকে এইটা কীভাবে সুন্দরভাবে বুঝিয়ে সুন্দরভাবে একটা ভালো রেজাল্টে নিয়ে আসতে হবে। A+ পাইল 10,000, কিন্তু অ্যাকচুয়াল কয়জন আছে? হ্যাঁ, তারা এখনও ট্রান্সলেশন জিজ্ঞেস করলে উল্টাপাল্টা বলে। হ্যাঁ, আমি A+ পেয়েছি বললে আই এম GPA 5। এই তো আমাদের কালচার, আমরা নিজেরাই নিজেদের লজ্জা নেওয়ার জায়গা পাই না। এটা কোন ধরনের কথা? এর মধ্যে এই যে আপনারা এই নকল প্রতিরোধ করবেন, এই করবেন, সেই করবেন, আপনার গাছের গোড়ায় আপনি কতগুলো মানে বেশি করে পানি দিয়ে ডুবাই রাখছেন যাতে গাছের গোড়া পচে যায়, আর ওদিক দিয়ে আপনি গাছপালার উপরে পাতা ছাড়তেছেন। এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে কাইন্ডলি এই বিষয়গুলো একটু ফাইন্ড আউট করেন যে যেই জিনিসটা আমার বইয়ে সুন্দরভাবে এনসিটিভি কারিকুলামে সুন্দরভাবে দেওয়া আছে সেটা ফলো না করে, সেটার উপরে কাজ না করে আমরা কি করতেছি? 30 দিনে ইংরেজি শিখুন। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটার একটা বই বের করছে, সেটাকে নিয়ে আমরা লাফালাফি করতেছি। এটা একটা বিশাল একটা লজ্জা। ঢাকা ইউনিভার্সিটি কি ভালো কোনো টিচার নাই, স্টুডেন্ট নাই, তারা কোনো বই লেখে নাই, কারো কোনো স্পেশাল অ্যাক্টিভিটি নাই? আমাদের দেশটা কি শূন্য? একেবারেই শূন্য। আমাদের দেশের মেধা নিয়ে অন্যান্য দেশে সবাই কাজ করে খাচ্ছে আর আমরা জিরো। এটা কোন ধরনের কথাবার্তা? নাকি আমরা ভদ্রলোকরা চুপ করে বসে আছি দেখে সবাই এটার মজা নিচ্ছে, মানে যে যেমন চায় সেইভাবে উপস্থাপন করে নিজেকে? ওয়াই? কেউ এর উত্তর দিবে কেন? এগুলো হয় কেন?
মানে আমরা এখন শিক্ষিত লোক যারা আছি বাংলাদেশের ভিতরে অনার্স মাস্টার্স কমপ্লিট ইংলিশে, তারা কেন বিদেশিদের মতো কথা বলি না, এই জন্য আমরা কোয়ালিফাইড না। এইসব ফাইজলামি কে শিখেছে? কোত্থেকে শিখছেন এগুলো? ফার্দার এগুলো করবেনই না আপনারা এইগুলো করতে করতে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা স্তর নষ্ট করে ফেলতেছেন। কেন আপনি কেন বলেন না যে যেই টিচারটা ক্লাস 5-এর বাচ্চাটাকে প্রতি বছর না পারলেও নাম্বার দিয়ে দিয়ে পাস করায় ক্লাস 10 পর্যন্ত আনার পর বলতেছে যে ওইটা ওর দোষ, ওর মাথার সমস্যা, ও বুঝে না, ও বোকা? কেন ওর দোষ হবে? কেন দোষ তো আমাদের শিক্ষকগুলো চেঞ্জ করেন। যেগুলো অকার্য মানে গাধা মূর্খ যেগুলো বসে আছে, যাদেরকে পয়সা দিয়ে বছর বছর পালতেছেন, এগুলো খালি করেন। যারা নিজেরা মোটিভেটেড না, তারা কিসের মোটিভেশন দিবে? মানে খুবই খারাপ লাগলো দেখে যে অনলাইনে ম্যাক্সিমাম বলতেছে যে আমার গ্রামার বইটা পড়লে আপনি ফিল করতে পারবেন। কেন? মানে আপনি ফিলিংস দিতে পারেন, আর কেউ কি ফিল দেওয়ার নাই বাংলাদেশে? একজন কন্টেন্ট ক্রিয়েটর ফিল দিয়ে দিচ্ছে, যে মন চায় এসে বই দিয়ে, তার কোনো ব্যাকগ্রাউন্ড আছে? যে যারা বই পাবলিশ করে এদের কোনো ব্যাকগ্রাউন্ড আছে? এডুকেশনের কোয়ালিফিকেশান ঠিক মতো আছে কিনা দেখেন তো। এই বাংলা বাজারে যে 10,000 টাকা 20,000 টাকা দিয়ে বলতেছে আমার নামে একটা বই বের করে দাও, কালকে আমিও দিতে পারি। আমিও একটা লোন তুলে 20,000 টাকা কারো থেকে ধার নিয়ে বলতে পারি যে আমার নামে একটা বই রেডি করে দেন। 10 মিনিটের ব্যাপার। প্রযুক্তি এমন জায়গায় চলে গেছে, 10 মিনিটের ব্যাপার। নাকি আপনারা টেন্সটাকে বা যে কোনো একটা আইটেমকে নতুন করে আবিষ্কার করতেছেন। আমি একটা অ্যাসেসমেন্টে দেখলাম যে এসএসসি পরীক্ষার্থীদের ইংলিশ সেকেন্ড পেপার ভালো করার জন্য ইংলিশ সেকেন্ড পেপারে সর্বোচ্চ 7 থেকে 8টা আইটেম পড়তে হয়। এই 8টা আইটেম কি 2 বছরে পড়ানো সম্ভব না? 365 দিনে কি 8টা আইটেম কোনোভাবে সম্ভব না? 365টা পেজ কয়টা বই আছে সেটা একটু খেয়াল করেন তো। মানে হাস্যকর অ্যাক্টিভিটি এগুলো। আমাদের জাতি হিসেবে লজ্জা এগুলো, যে আমরা মানে ভালো ভালো জায়গা থেকে সার্টিফিকেট গেইন করে রাস্তার লোক যারা আছে, যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাদের বই আমরা পড়তে যাব কেন? আমার মন্ত্রী মহোদয়ের কাছে, বিশেষ করে মিলন স্যারের কাছে এটা বিশেষভাবে অনুরোধ থাকবে যে স্যার এইসব বিষয়গুলো একটু দেখেন, কাইন্ডলি দেখেন। কিছু কিছু জিনিস আসলে স্যার সহ্য করা হয়, প্লিজ দেখবেন।